হেফাজত ইসলামীর নেতৃত্বে হেফাজত ইসলামীর আহ্বানে 7টি ইসলামী দলের একটা তথাকথিত ঐক্যের সম্ভাবনা নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতপন্থী মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করছে। বিশেষ করে এই ভারতপন্থী প্রথম আলোর শিরোনাম, হেফাজত আমিরের উদ্যোগে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত 7 ইসলামী দলের, নতুন জোটের আভাস। এর মানে নতুন জোট করতে যাচ্ছে। এখন এই 7 দলের মধ্যে একটা বিরাট অংশ অলরেডি জামাত ইসলামীর সাথে আছে, কেউ কেউ বিএনপির সাথে আছে, আর হেফাজত ইটসেলফ তো বিএনপির সাথে আছে অঘোষিতভাবে, সেটা আমরা জানি। এখন আবার তারা নতুন জোট করতে যাচ্ছে। ইন্টারেস্টিংলি এখানে চরমোনাই আছে। এর তাৎপর্য কি? এর নেপথ্যে কারা? এর প্রয়োজনীয়তা এখন আছে কিনা? এখন 7 ইসলামী দল কি উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হবে? দেশে কি সামনে কোনো নির্বাচন? এটা কি নির্বাচনী ঐক্য, না তারা জুলাই সনদের দাবিতে আন্দোলন করবে? আর আদৌ কি তারা জুলাই সনদ বাস্তবায়ন চাইলে যারা বিএনপি জোটে আছে তাদের অবস্থান কি? অথবা কওমি আলেম ওলামাদের যে বৈশিষ্ট্য, তাতে আদৌ তাদের পক্ষে এই 7 দলীয় ঐক্য সম্ভব কিনা? আর যদি জোট করতে হয়, জোটের আভাস যেহেতু পাওয়া গেছে, যদি জোট করতে হয় এবং জোটের উদ্দেশ্যে আলোচনা, তাহলে অবশ্যই যারা জামাত জোটে আছে তাদেরকে বের হতে হবে, এবং যারা জামাত জোট থেকে বের হবে তারা শর্ত দিবে যে যারা বিএনপি জোটে আছে তাদেরকেও সংবাদ সম্মেলন করে বের হতে হবে। অলরেডি শর্ত দেওয়া শুরু হয়ে গেছে। দর্শক, এই কথিত 7 দলীয় ঐক্য, আমি কথিত কেন বলছি, আমি কিছুতেই মনে করি না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই 7 দলীয় জোট হবে। কারণ এখানে যারা আছে তাদের ইতিহাস, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভাঙনের ইতিহাস। জোট করা, কোনো জোটের টিকে থাকা, এটা তাদের রক্তে নেই। তারাই একবার আওয়ামী লীগের কাছে যায়, একবার বিএনপির কাছে যায়, আর একবার জামাত ইসলামের কাছে আসে, আর একবার নিজেরা ঐক্য করে 2-3 দিন পর ভেঙে দেয়। তো এদের মধ্যে যে বিভাজন, ডিভিশন, তাতে তারা নতুন কোনো ঐক্য করতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এই যে ঐক্য চেষ্টা, এইটা কি? প্রথম কথা হচ্ছে আমি জাতিকে সতর্ক করছি, এই ঐক্য এটা ইসলামের স্বার্থে, রাজনীতির স্বার্থে কোনো ঐক্য নয়। এই ঐক্য বাংলাদেশ বিরোধী এক ষড়যন্ত্র। এই ঐক্যের নেপথ্যে আছে র। আপনি যদি রয়ের স্টেশন চিপের সর্বশেষ বার্তাগুলো বুঝেন, জানেন, বাংলাদেশ নিয়ে তাদের খেলা যদি জানেন, বুঝেন, খুব সহজে কানেক্ট করতে পারবেন কিভাবে র এই হুজুরদের দিয়ে খেলছে। হেফাজতের আমির যে কাজ করেন, যে কথাবার্তা বলেন, এটা আমি অনেকবার বিশ্লেষণ করেছি। এটার তাৎপর্য কি, মাহাত্ম্য কি, তিনি কি বলেন, সেটা কিভাবে কি আসে? হেফাজতের আমির সম্মানিত আলেম, মুরব্বী লোক, জ্ঞানী আলেম, কোনো সন্দেহ নাই। কিন্তু পলিটিক্যালি আমাদের অবজারভেশন উঠে এসেছে তিনি গোয়েন্দা সংস্থার গুটির চাল। এক্ষেত্রে হেফাজতের আমির, তিনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, তিনি নিজে স্বাধীনভাবে যে কিছু বলতে পারেন, অনেককে নাকি চিনতেই পারেন না, এটা মনে করার কোনো কারণ নেই। তাকে নিয়ে কারা খেলায়? আইয়ুব খানের এক দালাল ছিলেন বাংলাদেশে, তিনি ইনকিলাব পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। সে মাওলানা মান্নানের ছেলে, যিনি শর্ষিনা করতেন। এরপরে আইয়ুব খানের সেই মাওলানা মান্নান, তিনি কিভাবে দৃশ্যপটে এসেছিলেন? আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং, এই যে পিল খাওয়া, ওই প্রজেক্টে জায়েজ ফতোয়া দিয়ে দৃশ্যপটে এসেছিলেন মাওলানা মান্নান। সারা জীবন তিনি এস্টাবলিশমেন্টের দালালি করে গেছেন। সেই মাওলানা মান্নানের ছেলে বাহাউদ্দিন, ইনকিলাবের বর্তমান সম্পাদক। এই বাহাউদ্দিন একদম হাসিনার পা চাটা ছিল, ওপেন। সে বাহাউদ্দিন, এখন তার মা হাসিনা তো পালিয়েছে, কিন্তু ভারত তো আছে, ভারতের হেজিমনি এখনো আছে। বাহাউদ্দিন হচ্ছেন একদম টাটকা ভারতের দালাল। এই বাহাউদ্দিনের সাথে কঠিন গোপন যোগাযোগ হেফাজতের আমিরের। রয়ের স্টেশন চিফ, অগ্নিহোত্রী বা আরো যারা আছেন অফিসাররা, তারা বাহাউদ্দিনের কাছে মেসেজ দেন, অ্যাসাইনমেন্ট দেন। ওই বাহাউদ্দিন, সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা মিলে হেফাজতের আমিরের মাধ্যমে যা করানোর করান। এটা হচ্ছে হেফাজতের আমিরের মাহাত্ম্য। ওইখান থেকে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই এই 7 দলের ঐক্য চেষ্টা। খুব সহজে বুঝেন যে এই মুহূর্তে কোনো নির্বাচন না,
আর হেফাজতের নেতৃত্বে ইসলামী দল, তারা তো জুলাই সনদ নিয়েও কোনো আন্দোলন করছে না। তাহলে তারা কি উদ্দেশ্যে এখন তারা ঐক্যবদ্ধ আছে? তাদের উদ্দেশ্যটাকে একটা মাহাত্ম তো থাকে, এরকম কোনো টপিক নেই। রাজনীতি এখন বাইনারিতে চলছে, দুই ভাগে বিভক্ত, জামাত জোট, বিএনপি জোট। এর বাইরে তো কোনো রাজনীতি এখন থাকতে পারে না। এখন তৃতীয় শক্তি, তৃতীয় ধারা, আলাদা ইসলামিক শক্তি, এগুলোর কোনো নেসেসিটিই তো নাই। তাহলে এই 7 দলের উদ্দেশ্য নিঃসন্দেহে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই, কোনো মিশন ভিশন নাই। তাহলে এটা কি? এটা বুঝতে হলে আমরা তো এই হুজুরদের বিরুদ্ধে বললে অনেকে কষ্ট লাগে, অনেকে গালি টালি দেন। ঠিক আছে, আমি সরাসরি বললাম না, আমি একটা বিশ্লেষণ আপনাদেরকে শোনাচ্ছি। বিশ্লেষণটা শেয়ার করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক জনাব খমিনী এহসান, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতি বিশ্লেষক। গুরুত্বপূর্ণ বলছি ইন দিস সেন্স দ্যাট 2023 সালে, 22 সালে, এমনকি 24-এর 7 জানুয়ারি ডামি নির্বাচন হওয়ার পর, আগে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার, আমরা অনেক কথা বলতাম, অনেক কিছু হতো, অনেক কিছু হতো না। কিন্তু সবচেয়ে সঠিক লাইনে যিনি কথা বলতে পেরেছেন, বাংলাদেশকে প্রেডিক্ট করতে পেরেছেন গত 3-4 বছর, তিনি হচ্ছেন খমিনী এহসান। অতএব হ্যাঁ, তার অনেক বিষয় সমালোচনা আছে, তার আচার আচরণ, কথাবার্তা নিয়ে প্রশ্ন করতে পারেন অনেকে। আবার তিনি একটু রাগী বা হেয়ালি, এরকম কথাবার্তা অনেকে বলেন, বাট তার রাজনীতি বিশ্লেষণ সবচেয়ে সূক্ষ্মদর্শী প্রমাণিত হয়েছে। তিনি এটা শেয়ার করেছেন, অনলাইন বাংলা এটা পাওয়া গেছে। আমি ওইটা আপনাদেরকে শোনাবো, আমি আমার নিজের কথা বললাম না। যদি গালিতে দেন, ওইখানে গালিতে দিন, কারণ গালিতে তো আবার আমাদের এই হুজুররা যারা জোট করতে যাচ্ছেন, এরা ফার্স্ট। আর মামুনুল হক কেন, বা আরো যারা জামাত জোটে আছে, তারা কেন ওই জোটে যাওয়ার আভাস দিল, এটা নিয়ে আলাদা আলোচনা থাকবে। সরকার পতনে রাজি নয় জামাত ইসলামী। 7 ইসলামী দলের জোট গড়ছে নেপথ্যের শক্তি। তাহলে এই যে 7 ইসলামী দলের জোট, যেটা জোট হবে কিন্তু টিকবে না, বা জোট হওয়ার চেষ্টা হবে কিন্তু হয়তো হবে না, কারণ এই হুজুরদের রক্তে জোট নাই। কিন্তু যে তৎপরতাটা দেখছেন, তার পিছনে নেপথ্যের শক্তি। নেপথ্যের শক্তি মানে ভারত এবং ডিপ স্টেট। আরো মূল হচ্ছে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল জামাতকে মাঠে নামিয়ে 2 বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা ছিল নেপথ্যের শক্তি ভারতের। এমনটি হলে জামাতকে ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে পুনর্বাসন করাবে। মাঝখানে 71 প্রশ্নে জামাত এক ঘরে হয়ে চাপের মুখে থাকবে। কিন্তু জামাত নেপথ্যের শক্তির কথা মতো না চলে বিএনপি সরকারের সঙ্গে সমঝোতা করেছে। মুখে মুখে বিরোধিতা করলেও তারা, মানে জামাত, বিএনপি সরকারকে 5 বছরের ক্ষমতায় থাকতে সহযোগিতার অঙ্গীকার করেছে। এ অবস্থায় জামাতের বাইরে রাজপথ গরম করতে কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলগুলোকে জোটবদ্ধ করার উদ্যোগ নিয়েছে নেপথ্যের শক্তি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া আইজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এক বৈঠক করেছেন হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তো দর্শক, তাহলে এই যে 7 দলের উদ্যোগ, চেষ্টা, এর নেপথ্যে হচ্ছে প্রতিবেশী দেশ এবং তাদের ডিপ স্টেট। এই জন্য পুরো জাতিকে সতর্ক থাকতে হবে। এই জোট চেষ্টা কোনো ইসলামিক বা জাতির বৃহত্তর স্বার্থে এরকম কোনো প্রয়োজনীয়তাই এখন তৈরি হয়নি। এখন ওইভাবে কোনো ক্রান্তিকালনা যে ঐক্যবদ্ধ হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা পুরোপুরি গোয়েন্দা সংস্থার একটা প্রজেক্ট এবং দেশ বিরোধী তৎপরতা।